আজকের চাকরির খবর সন্ধানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের জব নোটিফিকেশানে আজকে আমরা ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে নার্স নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। তাই আমি আপনাদের প্রত্যেককে বলবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ ফার্স্ট টু লাস্ট দেখুন, যেন আপনারা ইনফরমেশনগুলি বুঝতে পারেন। এবং কালকে কিন্তু এএনএম আরবিএসকে ক্যান্ডিডেটদের এক্সাম হয়েছে, যা সফেদ এক্সাম কন্ডাক্ট করেছে। এবং আগামী দিনে এখন শুধু স্টাফ নার্স এবং এসএনসিইউ নার্সিং স্টাফ নিয়োগের এক্সাম বাকি আছে। এখন শুধু এই দুইটা নার্সিং স্টাফ রিক্রুটমেন্টের এক্সাম হবে। আশা করি সেখানে আপনারা ভালোভাবে স্কোর করবেন এবং ইন্টারভিউ দেবেন। তাহলে চলুন দেখে নিই আজকের এই দুটো জব নোটিফিকেশান কোথা থেকে বের হয়েছে এবং এখানে আপনারা কীভাবে আবেদন করবেন। আজকের প্রথম জব নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি হেপাটাইটিস ফাউন্ডেশন আগরতলা থেকে, যেখানে তারা অ্যাপ্লিকেশন চেয়েছে বিভিন্ন প্রজেক্টের জন্য। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা আপনাদের বায়োডাটা তাদের ইমেলের মধ্যে পাঠিয়ে দিন। ইমেলটি হচ্ছে hftappointment@gmail.com বাই 20 মার্চ। 20 মার্চের মধ্যে আপনারা যারা আগ্রহী আছেন সেখানে আপনারা আপনাদের বায়োডাটা পাঠিয়ে দিন। এখানে আমি কোন কোন পোস্টে আপনারা আবেদন করতে পারবেন সেগুলি বিস্তারিত আলোচনা করব। এখানে পোস্টগুলি হচ্ছে প্রজেক্ট কোঅর্ডিনেটর একাডেমিক। এখানে প্রজেক্ট কোঅর্ডিনেটরের জন্য যা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে: মাস্টার ডিগ্রি ইন সায়েন্স অর গ্রাজুয়েট ডিগ্রি ইন এনি হেলথ সায়েন্স, মেডিকেল, নার্সিং অথবা ডেন্টাল অথবা ফার্মা এটসেট্রা, এবং গুড নলেজ অফ কম্পিউটার অ্যান্ড এক্সপিরিয়েন্স। ঠিক আছে, এখানে আপনারা যারা প্রজেক্ট কোঅর্ডিনেটরের জন্য আবেদন করতে ইচ্ছুক আপনারা আপনাদের বায়োডাটা তাদের ইমেলে পাঠিয়ে দিন। নেক্সট পোস্টটি হচ্ছে, আমার খুব ঘুম পাচ্ছে, কারণ কেন আমি ভিডিওটি সকাল 3টার সময় এখন 3টা বাজে এখন শ্যুট করছি। তারপর নেক্সট হচ্ছে প্রজেক্ট কোঅর্ডিনেটর অ্যাডাম। তো প্রজেক্ট কোঅর্ডিনেটরের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে তারা রেখেছে: মাস্টার ডিগ্রি ইন এনি সাবজেক্ট অথবা MBA, গুড নলেজ অফ কম্পিউটার অ্যান্ড এক্সপিরিয়েন্স। গুড নলেজ অফ কম্পিউটার এবং এক্সপিরিয়েন্স তারা চেয়েছে। মাস্টার ডিগ্রি ইন এনি সাবজেক্ট, যে কোনো বিষয়ের উপর তাদের মাস্টার ডিগ্রি চেয়েছে, অথবা MBA যদি আপনারা করে থাকেন তাহলেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপর নেক্সট হয়েছে অ্যাকাউন্ট্যান্ট, পার্ট টাইম ফুল টাইম। অ্যাকাউন্ট্যান্ট তারা চেয়েছে বিভিন্ন ভ্যারিয়াস পোস্টে প্রজেক্টের জন্যে। তো এখানে যারা আপনারা আবেদন করতে ইচ্ছুক আপনাদের কিন্তু অবশ্যই BCom অথবা MCom অথবা গুড নলেজ টালি অথবা কম্পিউটারে কিন্তু থাকতে হবে। BCom MCom অথবা গুড নলেজ টালি অ্যান্ড কম্পিউটার আপনাদের থাকতে হবে। তারপর হচ্ছে নার্সিং ফ্যাকাল্টি। নার্সিং ফ্যাকাল্টির জন্যে এখানে তারা কিন্তু আপনাদের অবশ্যই BSc অথবা MSc নার্সিং আপনাদের পাস আউট হতে হবে, উইথ আপনাদের গুড নলেজ থাকতে হবে কম্পিউটারের উপর। তাহলে আপনারা এখানে বুঝতে পেরে গেছেন, প্রজেক্ট কোঅর্ডিনেটরের জন্য কিন্তু মাস্টার ডিগ্রি যদি আপনারা করে থাকেন মেডিকেল অথবা নার্সিং অথবা ডেন্টাল অথবা ফার্মা এটসেট্রা থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তারপর প্রজেক্ট কোঅর্ডিনেটর যদি আপনারা যে কোনো বিষয়ে মাস্টার ডিগ্রি অথবা MBA যদি করে থাকেন, তারপর অ্যাকাউন্ট্যান্টের জন্য কিন্তু ফুল টাইম অথবা পার্ট টাইম কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। BCom বা MCom যদি আপনারা করে থাকেন, গুড নলেজ অফ আপনাদের যদি টালির উপরে যদি খুব ভালো নলেজ যদি থাকে। এবং নার্সিং ফ্যাকাল্টি তারা চেয়েছে হেপাটাইটিস ফাউন্ডেশনের যে একটা ইনস্টিটিউট আছে তার জন্য, এবং সেখানে কিন্তু BSc অথবা MSc নার্স তারা চেয়েছে এবং যাদের গুড নলেজ আছে কম্পিউটারের উপর। তাহলে এতটুকু আপনারা সবাই বুঝতে পেরে গেছেন। তারপর এখন চলুন পরবর্তী নোটিফিকেশানে যা বের হয়েছে। পরবর্তী নোটিফিকেশানটি বের হয়েছে নেভিস HR জাপান থেকে, যেখানে আপনাদের চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে জাপানের মধ্যে। কারণ কেন, জাপানের মধ্যে কিন্তু প্রচুর নার্স শর্টেজ আছে। তো সেই নার্স শর্টেজ তাদের কাভারেজ করার জন্য তারা কিন্তু ত্রিপুরা থেকে নার্স নিয়োগ করবে। এবং এখানে কিন্তু আপনাদের 100%
স্পন্সরশিপ এবং আপনাদের অ্যাট্রাকটিভ স্যালারি প্যাকেজ কিন্তু থাকছে। আপনারা কীভাবে আবেদন করতে হবে, কয়টা পোস্ট এবং আপনাদের কীভাবে ট্রেনিং হবে, সব কিছু বিস্তারিত তথ্য আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তাই আপনারা এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখুন। এখানে নেভিস এইচআরের মাধ্যমে রোল অ্যান্ড নার্স এইড ফ্রম নার্স ত্রিপুরা থেকে কিন্তু নিয়োগ করা হবে। এখানে আপনারা যারা বিএসসি নার্সিং অথবা এএনএম নার্সিং অথবা জিএনএম নার্সিং আছেন, আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আমি আপনাদেরকে আবারও বলছি, আপনারা যারা বিএসসি নার্স অথবা এএনএম অথবা জিএনএম আছেন, এখানে আপনারা আবেদন করতে পারবেন। এবং ত্রিপুরার জন্য কিন্তু শুধুমাত্র আর 13টি স্লট অ্যাভেলেবেল আছে। ত্রিপুরার জন্য আর কিন্তু শুধুমাত্র 13টি স্লট অ্যাভেলেবেল আছে। এবং এখানে আপনাদের এজ লিমিট থাকতে হবে 21 থেকে 32 বছরের মধ্যে। আপনারা যারা 21 থেকে 32 বছরের মধ্যে আছেন, আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং আপনাদের এখানে স্যালারি থাকছে 1,80,000 থেকে 2,40,000 টাকা পার মান্থ। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। আপনাদের এখানে স্যালারি থাকছে 1,80,000 থেকে 2,40,000 টাকা পার মান্থ। আপনারা এখানে কীভাবে অ্যাপ্লাই করবেন? আপনারা এখানে অ্যাপ্লাই করার জন্য তাদের নিজস্ব ওয়েবসাইট দেওয়া আছে। ওয়েবসাইটটি হচ্ছে www.nevishr.com, অথবা আপনারা কিন্তু কল করেও কথা বলে নিতে পারেন। ফোন নাম্বারটি হচ্ছে 6366119713। এই ফোন নাম্বারটির মধ্যেও কিন্তু আপনারা কথা বলে নিতে পারেন যে আপনাদের কোথায় আপনারা সিভি জমা দেবেন, বা আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন, আপনাদের ট্রেনিং কোথায় হবে, আপনাদের কিভাবে নিয়ে যাওয়া হবে, আপনাদের পাসপোর্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। আপনারা যারাই বাইরে জব করার ইচ্ছা আছে বা আপনারা বাইরে কাজ করতে চান, ত্রিপুরা থেকে কিন্তু এর আগেও বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা কলেজ থেকে পাস হওয়ার পর নেভিস এইচআর থেকে ট্রেনিং নিয়েছে এবং তারা সেখানে জাপানে সাফল্যের সাথে জব করে যাচ্ছে। তাহলে আশা করি আপনারা সবাই বুঝতে পেরে গেছেন কয়টা পোস্ট, 13টি পোস্ট এবং এলিজিবিলিটি রয়েছে এখানে। আপনারা যারা বিএসসি এএনএমদের জন্য কিন্তু এটা সুবর্ণ সুযোগ। এএনএমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, জিএনএমরাও পারবে। এবং এখানে আপনাদের এজ লিমিট কিন্তু 21 থেকে 32 বছর রাখা হয়েছে। স্যালারি 1,80,000 থেকে 2,40,000। এখানে 1,80,000 টাকা ধরে নিতে পারেন ত্রিপুরার মধ্যে যারা 15,000 টাকা বেতন পায়, তাদের 1 বছরের স্যালারি কিন্তু আপনারা সেখানে পাচ্ছেন 1 মাসের মধ্যে। তাহলে আপনারা বুঝতে পারছেন আপনাদের কতটুকু পরিমাণে তারা স্যালারি দেবে। তাহলে আজকের জন্য এতটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিত্য নতুন মেডিকেল জব রিলেটেড ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। আমরা চেষ্টা করছি আপনাদের জন্য নিত্য নতুন মেডিকেল জব যেন সবার প্রথমে নিয়ে আসতে পারি।